আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমরা আছি হচ্ছে আপনার কি বলে জায়গার নাম বরিশাল ঘাটে। তো আমার সাথে আছে রাসেল ভাই, আমাদের নৌকালা চাচা আছেন। তো আমরা এই মুহূর্তে ঘাট থেকে নৌকাটা এইমাত্র ছাড়লো আমাদের। তো আপনাদেরকে আজকে নদী দেখাবো। নদী দেখেন মোটামুটি ভালো পানি আসছে, তার মাঝে এখানে হচ্ছে আপনার বলা যায় অনেকেই আসছে, এখানে কয়েকটা পড়ছে দেখতে পাচ্ছি আমরা যেমনটা। ওনারাও এখানে ঘুরতেছে নাও নিয়ে আমাদের মতো। তো আরও আমরা যাবো হচ্ছে ওপারে, ওইপার থেকে একটু হেঁটে দেন হচ্ছে আবার ব্যাক করার চেষ্টা করবো। তা আরও কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। রাসেল ভাই কিছু বলতে চাইবেন নাকি? না ভাই, কি বলবো, আমাদের বন্ধুর জন্য কেমন লাগতেছে তোর অনুভূতি? ভালো লাগতেছে, অনেকদিন পর আসলাম। আচ্ছা, রাসেল ভাইয়ের অনেক ভালো লাগতেছে, অনেকদিন পরে আসছে। তা আমাদের সাথে থাকেন, আমরা আপনাদেরকে আরও এরকমই চমৎকার সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো, চেষ্টা করব। আসলে নদীর মাঝখানে আসলে মনটা অনেক অনেক ভালো লাগে, ফ্রেশ হয়ে যায়। আর ওখানে দেখতে পাচ্ছেন দুইটা বোট যাচ্ছে তারা যেমনটা, হ্যাঁ বিশাল বড়। এই যে একটা, ঠিক তার পাশে হচ্ছে আরেকটা। আমি জানি না আমাদের নাও কিন্তু অনেকটা কাছাকাছি। হ্যাঁ, এটা আমার একটু ভয় লাগতেছে যে কী হবে, ঢেউতে একটা অবশ্যই আসবে। নিতে পারে কাকা, সিঙ্গারা খান, সিঙ্গারা সমোসা। না কাকে আবার করবো, আমার নৌকা নিয়ে যাবো। না, আমরা তো যাম দিঘা। ওকে, এটা হচ্ছে এটা কি ঘাট? এটা হচ্ছে বরিশাল ঘাট। তা আমরা এই মধ্যে আছি বরিশাল ঘাটে। আচ্ছা, এখানে আসলে হচ্ছে টোল দেওয়া লাগে বরিশাল মসজিদ ঘাট, দুদারা ঘাট। তা আমরা আছি এই মুহূর্তে বরিশাল ঘাটের এখানে, আপনাদেরকে এখানে একটু দেখাবো। বরিশাল ঘাটে এখানে দেখতে পেলাম আমরা আসার সময় চমৎকার মানে একটি কি বলে এটা, সিঁড়ি, মানে খুবই সুন্দর। আর একটা ব্যাপার কি দেখেন, এখানে শাকার মাছ এত পরিমাণের হয়েছে মানে বলার মতো না। প্রথমে আমরা ভাবছিলাম যে এইভাবে মানে অন্য মাছ, কিন্তু পরে এখানকার যারা মাঝি ভাই আছেন ওনাদের জিজ্ঞেস করলাম, তো ওনারা বললো এটা হচ্ছে শাকার মাছ। ওই আপনার যেটা কিনা অন্যান্য মাছগুলো খেয়ে ফেলে, ওইখানে অনেকে গোসল করতেছে। এই হচ্ছে মানে সিঁড়িটা খুবই সুন্দর। আসলে আপনারা চাইলে এখানে আসতে পারেন, জায়গাটা খুবই শান্তশিষ্ট। নদীর পাড়ে আসলে মানে আর টেম্পারেচার অনেক কম এখানে মনে হচ্ছে। তো আমার কাছে ভালোই লাগতেছে, আই হোপ আপনাদের কাছেও ভালো লাগবে আসলে। ওকে, আপনারা তো নৌকা দেখছেন পানিতে চলতে, হ্যাঁ এই নৌকা দেখেন এটা মাটিতে চলে। অনেকগুলো বাচ্চা ছেলে পেলে এখানে আছে, ওরা খুব মজা করতেছে। মেবি এই নৌকাটা হয়তো কাজ করাচ্ছে, কাজ করানোর জন্য উপরে রাখা। আমরা ভিতরে যাচ্ছিলাম, এখানে হচ্ছে একটা মসজিদ ছিল, ভাইয়ারা গাছতে যাবে, তো ওনারা দোয়া পরে বেরোচ্ছিলেন। এটা হচ্ছে বরিশাল ঘাটের পাশের মসজিদটা। আর এই মুহূর্তে আমরা আছি বরিশাল ঘাটের ঠিক উল্টো দিকে। তো আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা আমাদের কাছে অনেক ভালো লেগেছে, মানে অনেক গ্রাম্য পরিবেশ, মানে বাসাটাতে অনেক ভালো লাগতেছে। আর প্রচুর ঠান্ডা ওয়েদার এখানে, খারাপ লাগে না। তো এই জায়গায় আসলে অনেকটা শান্তি পাবেন, সেরকম গরম নেই। আর ঠিক ওই পাশটা দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে ওই যে কামরাঙ্গি চরের যে ঘাট সাইডটা, ওই পার্টার যে সাইডটা আমরা এর আগে আপনাদের ভিডিও দেখিয়েছিলাম, সেখান ওই জায়গাটা। তা আমরা বরিশাল ঘাটে এপারে এসে পড়লাম। তা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা আমাদের অনেক ভালো লাগছে। আমরা জায়গায় কিছুক্ষণ বসবো, এখানে হচ্ছে অনেক পাথর আছে, হ্যাঁ এই পাথর দিয়ে আপনারা পাথর এখান থেকে সাবধানে নামবেন। পাথরের সাথে সাপের গর্ত আছে। সাপের গর্ত আছে পাথরে? আচ্ছা, রাসেল ভাই বলতেছে পাথরের সাথে সাপের গর্ত আছে, সাপও দেখা যায়। তো এই জায়গাটা আপনারা চাইলে এখানে বসতে পারেন, কিন্তু নামার সময় কিন্তু খুব সাবধানে নামতে হবে। একটু পা ফসকে গেলে কিন্তু একদম অবস্থা খারাপ হয়ে যাবে। তো যেমনটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই দেখেন এটা পাথর ঘাটও বলতে পারি আমরা, ওই যে সাপের গর্ত, জানি না দেখতে পাচ্ছেন কিনা, এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা সাপের গর্ত। তো আমাদের সাথে থাকেন, আপনাদেরকে এমনই আরো চমৎকার চমৎকার সব ভিডিও দেখাবো। ওকে,
বন্ধুরা আমরা এই মুহূর্তে এমন একটি জায়গায় আছে, মানে ড্রাগন ফ্লাইয়ের রাজ্য বলা যায়। এখানে প্রচুর ফড়িং আছে, দেখতে পাচ্ছেন আপনারা। জানি না ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা, অনেক ফড়িং আসলে। কোথায় ওই যে এক চিলও দেখতে পাচ্ছে, যে মাছ থেকে পানি থেকে মাছ নিয়ে যাচ্ছে চিল একটা, যেমন দেখতে পাচ্ছেন। আর একটু জুম করে দেখাই। আর আমি এই বাসার নিচে বসছি আমরা, এখানে একটা মেয়ারের মতো আছে, খুবই ভালো লাগতেছে। ওইখানে অনেক লোক আছে দেখতে পাচ্ছেন, যেমন সবুজ আর সবুজ, খুবই অসাধারণ। এই দেখতে পাচ্ছেন ফড়িং, এখানে প্রচুর ফড়িং এখানে। তো ভাবলাম আপনাদেরকে একটু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকে নাও নিয়েও ঘুরতে আসে। হ্যাঁ, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, খুবই চমৎকার জায়গা। এই একটা ভাই আসতে আছে সাইকেল নিয়ে, সবুজের মাঝে, সবুজ টি শার্ট পরা। এখানে হচ্ছে আমরা একটা জামুন গাছ দেখতে পেলাম, এই যে বাচ্চারা জামুন খাচ্ছে। কেমন জামুন, কিরকম বাবা? মিষ্টি। কয়টা খাইছো? অনেকগুলো। তুমি কয়টা খাইছো? হ্যাঁ, অনেকগুলো খাইছো। কিভাবে পারো জামুনগুলা? ওই যে উপরে তো আছে, ওই তো ভাই তো উপরে বসে রয়েছে আমাদের গাড়ি। ওই দেখেন কত উপরে উঠছে ভাই জামুন খাওয়ার জন্য। এই যে জামুনগুলো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখাচ্ছে। রাসেল ভাই খাচ্ছে। রাসেল ভাই কেমন জামুন? অনেক মজা, সেই রকম, অনেক মজা। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এই যেমন দেখতে পাচ্ছেন বাচ্চাদেরকে দিচ্ছে জামুন। ধন্যবাদ ভাইয়া, তোমার কিছু খাওয়াই। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাদাম বিক্রি করতেছে এক ভাই। তো বাদাম বিক্রি করে দেখেন, আমরা বাদাম নিলাম এখান থেকে, কিছু বাদাম খাবো। আর এখানে অনেকে বসে আছে। এই যে বাদাম কত টাকার ভাই? 20 টাকা। কয় টাকার? আপনি কত টাকা নিয়েছেন? আপনার এইগুলা 600 টাকা? বাপরে বাপ, দেখতেছেন 600 টাকা বাদাম। আর এই এখানে অনেকে আড্ডা দিতেছে, কারণ গরম তো, গরমে আসলে সবারই ভালো লাগতেছে না। আর প্রচুর ফড়িং আছে এখানে। 600 টাকা এখানে দেখতে পাচ্ছেন আঙ্কেলের ওখানে 600 টাকার বাদাম আছে। এই জায়গাটা আপনারা আসতে পারেন চাইলে, খুবই সুন্দর একটা জায়গা। এখানে হচ্ছে আমরা দেখতে পেলাম যে এক ভাইয়া মাছ ধরতেছে, জানি এটা তুলবে কবে আসলে জানি না। তো এখানে ভাবলাম জাস্ট আপনাদেরকে একটু দেখানোর জন্য নিয়ে নিই। আর ওপারে কিন্তু ব্রিজে অনেক আড্ডা হচ্ছে, ওপারে যে মানুষজন আছে ওনারাও ওই যে ওখানে ব্রিজে আড্ডা করতেছে, ওখানে বসে। তো জায়গাটা খুবই চমৎকার আসলে। এখানে একটা গাছ দেখতে পেলাম আমরা, খুবই চমৎকার গাছ, ফুল আছে গাছে। হ্যাঁ, খুবই সুন্দর সুন্দর ফুল। তো এখান দিয়ে যাওয়ার সময় আমাদের চোখে এই বটগাছটা পড়ে এখানে। তো ভাবলাম আপনাদেরকে দেখাই, খুবই বিশাল বিশাল বড় একটা বটগাছ। এই মুহূর্তে আছে বাক্ষণক্ষেত্রের এখানে। বাক্ষণক্ষেত্র আসলে অনেক বড়। আমরা নদীর ধারে ঘেসে যে আপনার সাইডটা, সেখান দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে একটা মন্দির চোখে পড়লো আমাদের। তো এই পুরো বাসাটাই এখানে যারা বাসিন্দা আছে ওনারাই ব্যবহার করেন। তো ভাবলাম এটাও একটু আউটসাইড থেকে নিয়ে নিই। বাংলাদেশে একটা পতাকা লাগানো আছে, খুবই সুন্দর। আর ঠিক এখান থেকে অপোজিটে ভিউটা দেখতে চান, অপোজিট ভিউটা হচ্ছে ঠিক এরকম আসবে ওর পাশে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আসলে বাতাস আছে, খুবই ঠান্ডা বাতাস। এটা পিলার নাম্বারটার কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এক মিনিট। এটা হচ্ছে পিলার নাম্বার হচ্ছে 38। হ্যাঁ,
খুবই সুন্দর জায়গা, আপনারা চাইলে আসলে ঘুরতে পারেন। এখানেও একটা কিছু একটা আছে, আমি জানি না এটা কি। যারা হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা আছেন, ভিডিও দেখতেছেন, আপনারা বলতে পারবেন এই জিনিসটা কি, কমেন্টসে জানাতে পারেন এটা কী জিনিস। তো যাই হোক, আপনাদেরকে আমি সামনে নিয়ে আরও কিছু দেখানোর চেষ্টা করব, আমাদের সাথে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভাই লাগলে লিয়ে আলো। এখানে হচ্ছে আমরা অনেক মজা মজা খাবার দেখলাম, তো ভাবলাম নিয়ে নিই ভাই কতগুলা। রাসেল ভাই হচ্ছে বাসার জন্য নিল। এটা হচ্ছে 41 নং পিলার, ঠিক অপোজিটে হচ্ছে আপনার একটা ইয়ে আছে, কি বলে ঘাট আছে, অপোজিটে যে ঘাটটা আছে। আচ্ছা, কুড়ি হচ্ছে, তাহলে ভাই কুড়ি হিসেবে নেওয়া ভালো না কেজি হিসেবে? আপনার হিসেবে কোনটা ভালো? কেজি হিসেবে ভালো, বেশি আছে। ভাইয়া কি সবসময় পাওয়া যাবে এখানে? আপনি কি সবসময় এখানে বসেন? আচ্ছা, ভাইয়াকে সবসময় এখানে পেয়ে যাবেন, বৃহস্পতিবার শুক্রবার বিশেষ করে পেয়ে যাবেন, এখানে আসতে পারেন। এখানে হচ্ছে একটা খেলনার দোকান আমরা দেখতে পেলাম আসার পরে, চমৎকারী খেলনার দোকান, বাচ্চা ছেলে খেলনা নেবে। এটা হচ্ছে 41 নম্বর যে পিলারটা আছে, 41 নম্বর পিলারের সাথেই এই খেলনার দোকানটা। আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারেন। এই মুহূর্তে আমরা হচ্ছে অটোতে বসে গেলাম খোলামোড়া ঘাটে। কারণ কই যাবো না আমরা এখন? খোলামোড়া ঘাটে যাবো। তো খোলামোড়া ঘাট থেকে হচ্ছে আমরা আবার নাও নেব, নাও নিয়ে সেখান থেকে যাওয়ার দৃশ্যটা আপনাদের দেখাবো, আমাদের সাথে থাকেন। আর খুবই চমৎকার জায়গা, আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। এই দেখেন ঘুরু দেখা যাচ্ছে, চমৎকার। তো আমরা এই মুহূর্তে আছি খোলামোড়া ঘাটে, মানে খোলামোড়া ঘাটের এখানে মিষ্টির দোকানগুলো আছে, মিষ্টি কিনবো আমরা এখন। খুবই সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আবার মানে অনেক কিছু পাওয়া যায়, অনেক আইটেম পাওয়া যায় এখানে। আর মিষ্টি হচ্ছে এখানে দোকান দেখতে পাচ্ছি আমরা রাসেল ভাই ওখানে মিষ্টি নিচ্ছে। এটার নাম হচ্ছে বৈশাখী সুইটনিক। এখানে অনেক ধরনের আইটেম আছে। এগুলো কোনটা কত টাকা ভাই? 500 টাকা। এটা এগুলো 500 টাকা কেজি, 600 টাকা। আর নিচেরগুলো হচ্ছে 400 টাকা কেজি। যেটা দেখবেন 700 এটা 700। এটা এগুলো তো এটা কি সন্দেশ না? সন্দেশ বিরাট। আর এই যে এটা তো এটা ছানা, চেনি ছানা। তা ভাইয়ার দোকানে আসতে পারেন আপনারা খোলামোড়া ঘাটের এখানে। আর এখানে আরেকটা আইটেম পাওয়া যায়, সেটা আমরা খাবো, আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে শতবর্ষে আদি সুভাষ সুইট মিট, এখানেও আসতে পারেন। এইগুলো ভাইয়া কত টাকা করে একটু বলবেন আমাদের? এই যেমন এই যে লাড্ডুগুলো কত টাকা? 320 টাকা। আর এই যে সাদা চিনিরগুলো, এই চিনি 260 টাকা। আর যে এটা কি বলে যে বাদিকে যেটা মধুর কত? 280, 380, 280 টাকা। তো অনেক ধরনের মিষ্টি আছে, আপনারা অবশ্যই আসতে পারেন, এইসব ট্রাই করতে পারেন এই দোকানটা। আমরা এখন খাবো এই যেখানে এটার ভাইটার নাম কি? এটার নাম কি? ভালো। এটা কত করে? 600 টাকা কেজি। আর পিস নিলে 80 টাকা। পিস নিলে হচ্ছে 80 টাকা। এটা আমাদের মদিনাতে পাওয়া যায়, এখান থেকে আমরা ট্রাই করবো একটা। এটা খাবো। এটার নাম কি? এটার
কি দই? গ্লাস দই, মানে গ্লাস দই নামে পরিচিত এটা। এখানে গ্লাস দই বললে আপনারা এটা পাবেন 60 টাকা, তাই না? 60 টাকা করে, তো এটা ট্রাই করতে পারেন। আর অনেক ভাইরা এখানে মিষ্টি খাচ্ছে ওনারাও, আসলে মোটামুটি ভালো। কেমন ভাইয়া মিষ্টি কেমন? ভালো। যাক আপনারা আসতে পারেন, ওনাদের রিভিউটা নিয়ে নিলাম। ওনারা তো আমরা হচ্ছে এগুলো নিলাম, এই এতগুলো মিষ্টি দই আছে এখানে, অনেক কিছু আছে, এগুলো আমরা নিচ্ছি খাওয়ার জন্য। তো আপনারাও ট্রাই করতে পারেন এই দোকানটা। মিষ্টিটা ওই দোকানতে নালিয়া ওই দোকানতে নিতাম, ওই জায়গাতে মিষ্টি নিয়ে নিছি। হ্যাঁ, মিষ্টি কত নিচ্ছে? 280। মাছের বড় জায়গাতে সমস্যা নেই, আরেক সময় আসুন না, ভালো করে নিয়ে নেবেন। ওই মাছের বলেছি ওই ঘাটে, তুই যে বালু নামাইতেছে ওইখানে একটা ঘাট আছে।